ও যুবক, কেমনি মারে কষ্ট দাও বুঝে আসে না। কই আপনাকে আমাকে ওই মা যখন গর্ভে ধারণ করেছিল রে ভাই, মা তো সোজা হইয়া দাঁড়াইতে পারে নাই। মা খেতে বসছে, প্লেটের অর্ধেক ভাত রেখে মা শুয়ে গেছে। ও মা, ভাত খেয়ে আর খাইবেন না, প্লেটের অর্ধেক রয়ে গেছে। মা ডাক দিয়ে বলেন, আমার সন্তানটা আমার এই গর্ভের মধ্যে নড়াচড়া করে ব্যথা হয়, ভাতটা এখন খাইব না বলে মা ভাতটা পেট ভরে খাইতে পারলো না। ও যুবক ভাই, আপনার আমার জন্য মা চোখ ভরে ঘুমাইতে পারে নাই, আপনার আমার জন্য মা পেট ভরে খাইতে পারে নাই, চোখ ভরে ঘুমাইতে পারে নাই, আপনারে আমারে মাথায় রাখে নাই কোনে খাইবে বলে, আর মাটির মধ্যে রাখে নাই পিঁপড়ায় কামড় দিবে বলে। আপনারে আমারে শীতকালের সময় মা ঠান্ডা লাগবে, মা বাইরে থাকছে, আপনারে আমারে কম্বলের ভিতরে রাখছে, বিজার মধ্যে মা থাকছে, আপনারে আমারে শুকনার মধ্যে রাখছে। মা বলছি, অসুখ হলে আমার হোক, আমার সন্তানের যেন অসুখ না হয়। এইভাবে আপনার আমার মা এভাবেই আপনারে আমারে বুকে করে লালন পালন করেছে। এই মারে কেমনে কষ্ট দাও বুঝে আসে না। মদিনার নবী বলেন, ওই মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। নবীজি বলেন, কোন সন্তান যদি একবার মুহাব্বতের নজর দিয়া তাকায়, ইনি আমার মা, ইনি আমার বাবা, এই মা বাবা যদি না হইতো দুনিয়াতে আসতে পারতাম না। এই মা বাবা আমারে বড় করেছে, লালন পালন করেছে, এই মা বুকের দুধ আমারে খাওয়াইয়া বড় করছে। এই মা বাবা এই মুহাব্বত নিয়ে এই কথাগুলো বলিয়া কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মুহাব্বত নিয়ে যদি তাকায়, একবার তাকাইলে আমার আল্লাহ একটা মকবুল হজের সওয়াব লিখিয়ে দেবে।